আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বর্ষার বিকালটা অনুভব করতে যাইতেছি। আজকে বিকালটা অনেক সুন্দর। তো ঝটপট করে আমি আর সিফাত নৌকাতে উঠে গেলাম। আর নৌকাতে অনেক পানি ছিল, এই জন্য সিফাত নৌকাটা হিচতাছে। তো এদিকে দেখেন কত সুন্দর, এগুলা দেখেন, এগুলো ডুমরা গাছ। এগুলাকে আমরা ডুমরা গাছি বলি। আর এই ডুমরা দিয়ে ছোটবেলা অনেক খেলাধুলা করছি, তাই এই ডুমরা দেখলে এখনো ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো এদিকে নৌকাতে অনেক পানি ছিল, সিফাত কিন্তু নৌকার পানিগুলো সব শেষ করেছে ইচ্ছা। তো আমি আর সিফাত এখন যাইতেছি গা ওইদিকে। তো আজকে দেখি কোন দিকে যাইতে পারি। আর নৌকা কিন্তু আমরা ছেড়ে দিছি, দেখি অনেক দূরে যামু। যে পর্যন্ত কচুরি না আছে পর্যন্ত আমরা যামু। তো নৌকাটা সিবাতে ধরছিল, কিন্তু সিবাতে নৌকাটা বাইতে পারে নাই। তাই আমারে বললো, নাইত ভাই তুমি একটু বাও। এই জন্য আমি বাইতে, আর এদিকে নৌকাটা আমি বাইতেছিলাম ভালোই, কিন্তু ভাই কচুরির পানায় নৌকাটা ধরে রাখে, বাইতে খুব কষ্ট হইতেছে আমার। তো আমি আর বেশি কষ্ট করলাম না, নৌকা পরিষ্কার কইরা তারপরে আবার বাইতে শুরু করলাম। আর এখন আমাদের নৌকাটা ভালোই চলতেছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর আমার লগিটা আটকে গেছে। লগিটা আটকে যাওয়ার পর আবার নৌকাটা পিছনে চলে গেছে। তো আমি একটু কষ্ট পেলাম, নৌকা থেকে পড়ে যাইতে লইছিলাম, কিন্তু কিছু করার নাই, আমার ভাগ্য ছিল। তো খুব কষ্টের পরে আমরা কিন্তু জামজট থেকে ছুটছি, কষ্টের পরেই সুখ। এজন্য দেখেন আমরা কত সুন্দর একটা দৃশ্যের মধ্যে এসে পড়ছি। এখন কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, আমরা কিন্তু বিকালটা অনুভব করতে পারতেছি। আর এখন কিন্তু বর্ষাকাল, এখন ভরপুর পানি নদীতে। দেখেন দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর। আর নদীতে আজকে আইসা আমাদের খুবই ভালো লাগতেছে, কারণ প্রায় 1 বছর পরে নদীতে ঘুরতেছি। এই নদীটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, কিন্তু সময় পাই না ভাই, সময় পাই না ঘোরার। আসলে এই ভিডিওটা শনিবারই করছিলাম, কিন্তু সময় কারণে এডিট করতে পারি নাই, তাই আজকে আপলোড করলাম। আর আজকে যে আমার কাছে এরকম ভালো লাগতেছে আপনাদের বইলা বুঝাতে পারবো না। তো আপনারা বুঝতেই পারতেছেন। আর এদিকে সিবাতে কিন্তু নৌকাটা এখন বাইতেছে, দেখেন আপনাদের টাটা দিতেছে, আপনারা কিন্তু সিবাতে বলতে হইতেছে ভাই ওদিকে দৃশ্যটা দেখাও, ওদিকে দৃশ্যটা অনেক সুন্দর। তো ওদিকে দৃশ্য দেখতে দেখতে আমাদের সামনে ট্রলার আইসা পড়ছে। আর এই ট্রলারে দেখতে পারতেছেন অনেকগুলো বালু আর ইট সিমেন্ট, কারণ নদীর ওই পাশে কবরস্থান আছে, আর ওই কবরস্থানে এখন বর্তমানে কাজ চলতেছে, এই জন্য ইট বালু এগুলো আনা হয়েছে। আমাদের আশেপাশে যতগুলো কবরস্থান আছে সব কবরস্থান থেকে এই কবরস্থানটা অনেক বড়। তো আমরা কথা বলতে বলতে এখানে কিন্তু আরেকটা সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। আর এই ভিউটা কিন্তু অনেক জোস লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কিরকম লাগে কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাইবেন। তো আপনাদের আরেকটা কথা বলতে মনে নাই, আমাদের সাথে কিন্তু আরেকটা অতিথি আছে, আমাদের বন্ধু মেহেদি। মেহেদি কিন্তু এই জায়গায় আছে, ক্যামেরা কিন্তু আর দেখাই নাই, এখন দাঁড়িয়েছি। দেখেন কি একটা হাসি দিছে, বাইরের হাসিটা কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে ভাই, তোমার হাসিটা খুব ভালো লাগে, তুমি এভাবে হাসবা সারা জীবন, দোয়া করি ইনশাল্লাহ। তো আমরা কথা বলতে বলতে মাশাআল্লাহ অনেক দূরে এসে পড়ছি, প্রায় 1 কিলো দূরে এসে পড়ছি। আর ওদিকে আমরা বেশি আর যাবো না, কারণ ওদিকে কচু দিয়ে ভরা। আর কচু দিয়ে সবগুলো যদি আমাদের বেড়ে ঘুরে ধরে, তাই কিন্তু আমরা বাসায় আসতে পারবো না। তো বেশি কষ্ট করবো না, এই জন্য আমরা এদিকেই থাকলাম। আর এখন যেটা বাড়িতে দেখতেছেন এটা হলো একটা বাস, আর এই বাসটা নিয়ে আমি একটু শয়তানি করলাম। তো সব কথা সব দিকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ভিডিওটা, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু ফলো দিয়ে রাখবেন। আমি সবসময় ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনার ভিডিওটা স্কিপ করেন না, নাটে না দেখেন, এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে হইব। ঠিক আছে, টলার আইতাছে। অনেকে কইবেন যে ভাই টলার তো আমি দেখছি, আমরা এই টলার লাগবে থাকুন, এটা আনকমন টলার, আপনারা আইডিয়া দেখতে পাবেন। ভিডিওটা স্কিপ করেন না। এই যে দেখেন, এই টলারটা দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। এমন এমন ফিচার আছে, এটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন। হয়তো না রে? হ্যাঁ হ্যাঁ, 100%, 100%, 300% অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আইতাছে নি? ওই যে আলহামদুলিল্লাহ, তুই বড় আছে আইতাছে, তাহলে আপনার সাথে থাকেন। মেদি কি কর বন্ধু তুই? দেখেন এদিকে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। আর এটা হলো আমাদের স্কুল বাড়ির পানির ট্যাঙ্কি। এইখান থেকে সব মানে পুরো এলাকা এইখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয়। তো আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এখন আমরা বাসায় চলে যাবো, আমাদের সময় হয়ে গেছে বাসায় যাওয়ার। আর নদীর পরিস্থিতিও তেমন ভালো না, কচুটি দিয়ে ভরে যেতে পারে, কচুটি দিয়ে ভরে যাইলে আমাদের বাসায় যাইতে সমস্যা হইব। তো অনেকক্ষণ ধরে হাসি ঠাট্টা করলাম। তো আজকে ভিডিওটা করে আমার কাছে ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এরকম ভিডিও করার জন্য আমার সাথে থাকবেন, ধন্যবাদ।